গোপাল তখন সবেমাত্র রাজবাড়িতে কাজে ঢুকেছে। রাজবাড়ির নিয়মকানুন ততটা ভালোভাবে তখন জানে না। রাজামশাইকেও তখন ততটা ভালোভাবে বুঝে উঠতে পারেনি। তার আগেই একজন চুকলি করে রাজামশাইয়ের কানে তুলে দিয়েছে যে গোপাল নামের ছোকরা খুব অসৎ, একে ওকে ঠকিয়ে পয়সা কামায়, অন্যায়ভাবে লোকের কাছ থেকে টাকা নেয়। রাজামশাই তো গোপালের নামে এই সমস্ত কথা শুনে খুব ক্ষেপে গেলেন। মনস্থ করলেন ওকে একটা সুযোগ দেবেন নিজেকে প্রমাণ করার। তাতে যদি প্রমাণ করতে পারে ভালো, আর না প্রমাণ করতে পারলে ওকে রাজবাড়ি থেকে বিদায় করবেন। কারণ ইতিমধ্যেই গোপাল নিজেকে বেশ প্রমাণ করেছিল যে ও যথেষ্ট বুদ্ধিমান এবং মজার মজার কথা বলে শুধু বিনোদনই দেয় না, কথার ভিতরে যথেষ্ট পরিমাণে উপস্থিত বুদ্ধির পরিচয়ও দেয়। সুতরাং একেবারে তাড়িয়ে দিলে রাজামশাইয়েরই ক্ষতি হবে। সেই জন্যে ওকে আত্মরক্ষার একটা সুযোগ দেওয়া দরকার। এরপর টিকে গেলে টিকবে, আর না হলে চলে যেতে হবে। কেননা সেই সময় প্রায় সমস্ত রাজা বাচ্চাদেরই খুব কাছের এমন একজন কেউ থাকতো যে সব সময় মজা করতে পারত, মজার কথা বলতে পারত। আর মজার কথা শুধু বললেই হলো না, মজার কথার সঙ্গে অঙ্গভঙ্গি করে তা উপস্থাপনা করার গুণও থাকা দরকার। আর সেই সমস্ত গুণ গোপালের মধ্যে খুব ভালোই ছিল। সে সকলকে নির্মল আনন্দ দিত। সেদিক থেকে গোপাল একেবারে 10-এ 10 পাওয়ার অধিকারী। রাজামশাই এমন একজনকে চট করে হারাতে চান না। তাই তিনি গোপালকে একদিন কাছে ডেকে বললেন, তোমার নামে বেশ কিছু অভিযোগ এসছে, সেগুলো খুব একটা ভালো না। তাই তোমাকে এখন একটা কাজ দেব, যা করে দেখাতে পারলে তুমি এখানে পাকাপাকিভাবে থাকতে পারবে। তখন গোপাল বলল, কি কাজ বলুন হুজুর, আমি সব রকম পরীক্ষা দিতে প্রস্তুত। তখন রাজামশাই বললেন, তোমাকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নদীর ধারে বসে নদীর ঢেউ গুনতে হবে। প্রতি ঘন্টার হিসেব আমাকে দিতে হবে। কাজটা আগামীকাল থেকেই তোমাকে করতে হবে। রাজামশাইকে যারা বুদ্ধির যোগান দিত তাদেরই একজনের পরামর্শ মতন গোপালকে এই কঠিন কাজের ভার দেয়া হয়েছিল। তারা বুঝিয়েছিল আর যাই হোক না কেন, গোপাল কাউকে ঠকিয়ে বা অন্যায়ভাবে নদীর ধারে বসে অর্থ উপার্জন করতে পারবে না। তার উপর এখন গ্রীষ্মকাল, মাথার উপর গনগনে সূর্য, যাকে বলে আম কাঁঠাল পাকার গরম। গোপাল নদীর ধারে এই গরমে ছাতা মাথায় দিয়ে বসলো। এদিকে তখন তো পরিবহন বলতে একমাত্র নৌকা। নৌকা দেখলেই সে রোকো রোকো বলে দাঁড় করিয়ে কাছে ডাকছে। তখন বলছে, রাজামশাইয়ের হুকুম, কেউ ওই রেখা পার হতে পারবে না। তিনি আমাকে নদীর ঢেউ গোনার আদেশ দিয়েছেন। নৌকার সওয়ারি থেকে মাঝি সকলেই তো অবাক, এ আবার কি কাণ্ড। সকলেই পীড়াপিড়ি করতে লাগলো, গোপালবাবু আমাদের কাজ রয়েছে, একটু ছেড়ে দিন, অনেক দূর যেতে হবে। গোপাল উত্তরে জানালো, ওই রেখা পার হলেই আমার ঢেউগোনায় ভুল হয়ে যাবে, তাই তোমরা কেউ পেরোতে পারবে না। মাঝি সহ সওয়ারি সকলে হাত জোর করে কাকুতি মিনতি করতে থাকলো। তারপর একে একে সবাই বলল, আপনি কিছু নিয়ে আমাদের ছেড়ে দিন। এইভাবে বাকবিতণ্ডা হতে হতে তারপর একে একে সকলে গোপালের থলেতে বকশিস দিয়ে তবে রেহাই পেল। এই খবর গিয়ে পৌঁছালো রাজামশাইয়ের কানে। তিনি নদীর ধারে বিকেলের দিকে এসে গোপালের কাছে ব্যাপারটা জানতে চাইলেন। তখন গোপাল রাজামশাইয়ের পায়ের কাছে বকশিসের থলিটা রেখে বলল, এই আজকের উপার্জন মহারাজ। হুজুর নদীর ঢেউ গুনতে এসেও যে উপার্জন হয় তা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারতেন না। তবে এই উপার্জন আমার নয়, এই অর্থ আমি রাজকোষে জমা দিতে চাই, আপনি তার ব্যবস্থা করে দিন। রাজামশাই মুগ্ধ হয়ে গোপালের দিকে তাকিয়ে থাকলেন। মুখে কিছু না বললেও মনে মনে বললেন, এ হচ্ছে রাজসভার সম্পদ, একে হারালে চলবে না, একে ভবিষ্যতে আমার কাজে লাগবে। তাই তিনি গোপালকে বললেন, তোমার কাজ আর যাবে না, আজ থেকে তুমি পাকাপাকিভাবে আমার রাজসভা অলঙ্কিত করবে। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।